আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সেলের আজকে একটি অসাধারণ টিপস শিখব। মনে করুন আপনি কোনো জায়গায় এক্সেলের ইন্টারভিউ দিতে গেছেন অথবা চাকরি নেওয়ার পরে আপনাকে আপনার বসে ডাটা এন্ট্রি করার জন্য বলেছেন। তো ডাটা কিভাবে এন্ট্রি করবেন সেটি আপনাদেরকে দেখাবো। হয়তো আমরা নর্মালি যে কাজটি করি, যেমন মনে করুন এসএল দিলাম, নেম দিলাম, কোম্পানি আইডি, স্যালারি, এগুলা দিল আপনাকে বস অথবা ইন্টারভিউতে। আপনি কী করলেন, সহজে লেখা শুরু করলেন 1, এরপরে দিলেন নেম, রাকিব, কোম্পানি, বাউস, এরপরে আইডি নাম 101, স্যালারি দিলেন 25। এভাবে আপনি ডাটা এন্ট্রি শুরু করলেন। তখন কিন্তু ইন্টারভিউতে আপনি ফেল হয়ে যাবেন এবং বস আপনার ওপর রাগান্বিত হয়ে যাবে যে আপনি এক্সেলে কিছু জানেন না। কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে না করে আরেকটি সুন্দর পদ্ধতি এবং যেটা দেখলে আপনার বস বা ইন্টারভিউতে আপনি এলাও হয়ে যাবেন, সেই কাজটি যদি করেন অবশ্যই আপনি ইন্টারভিউতে পাস এবং আপনার বস আপনার উপর খুশি হয়ে যাবে। তাহলে চলুন আমরা সেই কাজটি কীভাবে করতে হয় দেখে নিই। তো আমরা এখানে ম্যানুয়ালি যে লেখাটা লিখেছিলাম এটা আমরা ডিলিট করে দেওয়ার পরে এসএল নং, নেম, কোম্পানি আইডি, স্যালারি এগুলো থাকার পরে আমরা কাজটি করার আগে আমরা আরেকটি কাজ দেখব। সেটি হলে যে মনে করুন এই যে যেমন একটি ডট রয়েছে, মানে তীরের মতো দুটি ডট রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটি নিচের দিক দিয়ে তীর চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখান থেকে আমরা ওই ফর্ম যে অ্যাড রয়েছে আইকনটা, এই ফর্মটা নিয়ে আসবো। কীভাবে, এটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো আপনি যখন দেখবেন তখন কিন্তু এটা নাও পেতে পারেন, এই জন্য আমরা দেখাচ্ছি। আপনারা এখানে ক্লিক করবেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি আড়াআড়ি বা লম্বালম্বি একটি ডায়লগ বক্স আসবে। আপনারা সোজা নিচে চলে যাবেন, যখন লেখা আছে মোর কমেন্টস, এটাতে ক্লিক করবেন। মোর কমেন্টস ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে, পপুলার কমেন্টস, এখানে ক্লিক করবেন। দেখেন একদম নিচে লেখা আছে অল কমেন্টস, এটাতে ক্লিক করবেন। করার পরে অনেক অপশন এটা রয়েছে। তো আপনারা ধীরে ধীরে এফে যাবেন। এফ কোথায় আছে দেখেন, এই যেমন এফ, এই যে এফ, এখানে এফ রয়েছে। তো আমরা এফে খুঁজে দেখবো ফর্ম শব্দটি কোথায় রয়েছে। তো এই যে বন্ধুরা দেখুন ফর্ম শব্দটি এখানে রয়েছে। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এই যে অ্যাড রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই ফর্ম শব্দটি ওই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে। আপনারা যখন এখানে চলে আসবে তারপর আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। বন্ধুরা, যেহেতু আমার অ্যাড দেওয়ার পরে ফর্ম শব্দটি এখানে চলে এসেছে, তাই আমরা এখানে আর অ্যাড করলাম না বা ওকে দিলাম না, আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। তো এটা করার পরে আপনার ওই জায়গার মধ্যে ফর্ম শব্দটি চলে আসবে। ওই জায়গার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটি পপআপ আসবে, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটি ফর্ম শিট এসেছে। তো ফর্ম শিট আসার পরে বন্ধুরা এখন আমরা যে কাজটি করব, এখন হলো ম্যাজিক। দেখুন আমরা ওয়ানে ক্লিক করব। ওয়ানে দেওয়ার পরে আমরা দেখুন এই সিরিয়াল অনুযায়ী নেম আছে, এসএল নাম লিখছি আমরা 1, আর নেম লিখবো রাকিব, তারপর কোম্পানি লিখবো বাউস, তারপর আইডি নাম দেবো 201, স্যালারি দেবো 25। বন্ধুরা এই যে দেখুন এসএল নাম 1, নেম রাকিব, কোম্পানি বাউস, আইডি 201, স্যালারি 2025 দেওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে ট্যাপে দিই অথবা এখানে নিউতে মাউস দিয়ে ক্লিক করি, তাহলে বন্ধুরা দেখুন কি ম্যাজিক, সুন্দর করে আমাদের যে ফর্ম শিটে যে লেখাগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি চলে গেছে। তারপরে আপনারা যদি 2 দেন, এরপরে দেন, আপনি কিন্তু ওই যে নিচে মাউস দিয়ে না দিয়ে ট্যাপ দিয়ে দিবেন, দেখবেন আর নিচে চলে আসবে। নেম দেন রাজু, তারপর কোম্পানি নেম দেন বাউস, তারপর আইডি নেম দেন 202, আর স্যালারি দেন 23। তারপর আপনারা দেবেন কিবোর্ড থেকে ট্যাপ, তারপর এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ফর্ম শিটে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো অটোমেটিকলি চলে গেছে। তারপর আমরা আবার যদি লিখি 3, নেম ফাহিম, এরপরে কোম্পানি বাউস,
তারপর আইডি নাম 203, স্যালারি 20 দেওয়ার পরে আমরা আবার ট্যাবে ক্লিক করব, এরপর ইন্টার দিয়ে দিব। আপনার ইচ্ছা করলে এটাকে মাউস দিয়ে করতে পারেন অথবা ট্যাব দিয়ে করতে পারেন, আবার এখানে ক্লিক করে নিউ দিতে পারেন অথবা ইন্টারভিউ দিতে পারেন, যে কোনোভাবে আপনারা দিতে পারেন। বন্ধুরা, আশা করি আপনারা নতুন একটা সুন্দর টিউটোরিয়াল বা একটা টিপস শিখেছেন। আপনাদের যে কোনো ইন্টারভিউতে এবং যে কোনো এক্সেল কাজের জন্য এটা কাজে লাগবে। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর আরও উপকারী ভিডিও নিয়ে আসছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।